আমি আমার বাড়িঘর সব কিছু হারিয়ে ফেলি, যেই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। আসুন, আমরা শপথ করেছি এই দেশের মানুষের জন্য ডেলিভারি করার, এই দেশের মানুষেরকে ডেলিভার করব, আমরা কাজ ডেলিভার করব। আমরা আজকে কি পেলাম? হ্যাঁ, আমি জানি এখানে আপনারা যারা আজকে ঘরে উপস্থিত আছেন, এমনকি এই মঞ্চে উপস্থিত যারা আছেন, বিভিন্ন জন বিভিন্ন অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে আপনারা গিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু হারিয়েছেন জীবনে। আমি আমার বাড়িঘর সব কিছু হারিয়ে ফেলেছি, যেই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। তো আমরা সকলেই, বহু মানুষ বহু কিছু হারিয়েছি আমরা। কিন্তু আসুন, এখন বোধহয় আমাদের মাইন্ডসেট চেঞ্জ করার একটি সময় চলে এসেছে, পরিস্থিতি চলে এসেছে। আমরা এখন নিজে কি পাবো দিয়েছি তো। আমরা তো গত 17 বছর বিএনপি জাতীয়তাবাদী শক্তি এবং তার সাথে আমাদের যারা সহকর্মী, আমাদের অন্যান্য রাজনৈতিক সহকর্মী ছিল, প্রত্যেকে তো আমরা দিয়েছি তো। আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য। আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ, সম্পদ, সময় সব কিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি। দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা, সঠিকভাবে সিনসিয়ারভাবে আমাদের পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য, সেটিই হোক আজকের এই জুলাইয়ের আমাদের যে রক্তঝরা জুলাইয়ের যে জাগরণের যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা কি দিতে পারবো। কম্পিটিশন দিয়ে আমাদেরকে দিতে হবে, কি দিতে পারবো। এই যে দেখেন, কয়েকদিন আগে আপনার বাচ্চাদের এই যে খেলা হলো, প্রাইমারি স্কুলের বাচ্চাদের ফুটবল খেলা হলো, ছেলেদের এবং মেয়েদের 22 লক্ষ ছেলেমেয়েরা এটাতে পার্টিসিপেট করেছে। তারপরে 14 বছর বয়স পর্যন্ত 12 থেকে 14 নতুন কোটি স্পোর্টস প্রতিযোগিতা হলো, যে 8টি বিষয় স্পোর্টস প্রতিযোগিতা হলো। দেখেন, আমরা যখন এখানে আলোচনায় বসে, আমরা যখন বক্তব্য দিই, অনেক সমস্যার কথা বলে। একটি সমস্যার কথা সবাই বলে, বিভিন্ন সময় যখন নির্বাচনের সময় গেছি, তারপরেও যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় গিয়েছি, একটি সমস্যার কথা সবাই বলে। কি সেটা? হ্যাঁ, আমাদের তরুণ সমাজ ড্রাগে জড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আসক্তিতে তারা জড়িয়ে যাচ্ছে। এখন আপনি কতজনকে চিকিৎসা দেবেন আর কতজনকে আপনি ধরে ধরে জেলে পুরবেন? সম্ভব এটা? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে জেলে ভরা বা চিকিৎসা দেওয়া সম্ভব না। তাহলে আপনাকে উপায় বের করতে কি করতে হবে? তাহলে এই যে ইয়াং জেনারেশন, আমরা সবাই কিন্তু ওই বয়সটা পার হয়ে এসেছি। সেটি 15, 16, 17, 18, 20, 22 বছর বয়সটা কিন্তু আমরা পার হয়ে এসেছি। কাজে সেটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। প্রত্যেকটা মানুষ এই ঘরে আমরা ওই বয়সে কি হয়, অবশ্যই মানসিক এবং শারীরিক একটা এনার্জি থাকে। এই এনার্জিটাতে আপনাকে বার্ন করার জন্য একটা এভিনিউ দিতে হবে। তো কোথায় আপনি বার্ন করবেন? কাজে আপনি যদি বাচ্চা ছেলে বা মেয়েটাকে আপনি যদি স্পোর্টসের আয়োজন করে দেন, সেখানে সে তার এই এনার্জিটা বার্ন করবে। আপনি যদি তাকে সায়েন্স ফেয়ারের অ্যারেঞ্জ করে দেন, সেখানে তার সেই এনার্জিটা বার্ন করবে। আমার ছোটবেলায় গিটার বাজানোর ইচ্ছা ছিল, পিয়ানো বাজানোর ইচ্ছা ছিল, যে কোনো কারণে আমি পারিনি। আপনাদের অনেকেরই বিভিন্নভাবে ছিল, আপনার কারো ছবি আঁকার ইচ্ছা ছিল, আপনি হয়তো শিখতে পারেননি। এরকম লক্ষ কোটি বাচ্চা যাদের মধ্যে যে ইচ্ছাটা আছে, আমাদেরকে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। তাহলেই সে খারাপ রাস্তায় না গিয়ে সে ভালো রাস্তায় চলে আসবে।